হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। বেশ অনেক মাস গ্যাপ দেওয়ার পর আমি আজকে ক্লাস নিতে শুরু করলাম। মাঝখানে বেশ কিছু সমস্যা চলছিল, সেই কারণে আমি ক্লাস নিতে পারিনি। তো আজকের পর থেকে তোমরা আগের মতোই ক্লাস পাবে। তো লাস্ট আমি একটা বায়োলজির গল্পের একটা সিরিজ শুরু করেছিলাম। টোটাল 4টে কি 5টা মতো ক্লাস দিয়েছি, মনে হয় 4টে মতোই ক্লাস দিয়েছিলাম। তো আজকে সেটার 5 নম্বর ক্লাস হবে। তো তোমরা আগেও যেইভাবে ক্লাসগুলো দেখতে আমি রিকোয়েস্ট করব, আজকেও ঠিক সেরকমভাবে ইন্টারেস্ট নিয়ে ক্লাসটা দেখো, আশা করি ভালো লাগবে। আজকে ওই এমসিকিউ সলভই হবে। আমি খুব কম এমসিকিউ রেখেছি, মাত্র 10টা মতো এমসিকিউ রেখেছি। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে, তোমরা যদি বলো, তাহলে আমি প্রশ্ন সংখ্যা আরও বাড়াবো। তো আজকে আমি একটুখানি বটানি থেকে একটু বেশি কোয়েশ্চেন রেখেছি। তো ক্লাসটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কোনো অপশান নেই, জাস্ট প্রশ্ন অ্যান্সার দিয়ে আজকে আমি কোশ্চেনগুলো সেট করেছি। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে, পাতা সৃষ্টিতে কোন ভাজক কলা অংশ নেয়? তোমরা সবাই জানো যে পাতা সৃষ্টিতে যেই ভাজক কলা অংশ নেয় সেটা হচ্ছে অগ্রস্ত ভাজক কলা। নেক্সট কোশ্চেন, এপিথেম কোষ কোথায় দেখা যায়? তোমরা জানো যে এপিথেম কোষ দেখা যায় হচ্ছে জলরন্ধ্রে, ঠিক আছে? এইগুলো সব হচ্ছে প্ল্যান্ট অ্যানাটমি থেকে আমি কোশ্চেনগুলো আজকে একটু বেশি রেখেছি। তো এই প্ল্যান্ট অ্যানাটমির ওপর আমি ডিটেলস ক্লাস দিয়েছি, প্লাস এমসিকিউ ক্লাসও দিয়েছি, প্লেলিস্ট করা আছে, তোমাদের ইচ্ছা হলে ক্লাসটা দেখতে পারো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, সরল স্টিলি হলো, মানে সরল স্টিলির একটা উদাহরণ চেয়েছে। হচ্ছে সরল স্টিলি হচ্ছে প্রোটোস্টিলি, মানে বলতে পারো প্রোটোস্টিলিটা হচ্ছে এক ধরনের সরল স্টিলি। নেক্সট কোশ্চেন, প্রাথমিক খাদক কোনটি? এই খাদকের চ্যাপ্টারের ওপর আমি ডিটেলস ক্লাস দিয়েছি। প্রাথমিক খাদক হচ্ছে, তোমরা জানো, গবাদি পশু পতঙ্গ, এরা সবাই হচ্ছে প্রাথমিক খাদকের মধ্যে পড়ে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে গবাদি পশু পতঙ্গ এইগুলো। পরের কোশ্চেন দেখো কি বলেছে, শক্তির সাপেক্ষে পৃথিবী কি? শক্তির সাপেক্ষে পৃথিবী হচ্ছে কি একটা ওপেন সিস্টেম, মানে মুক্ত সিস্টেম। পরের কোয়েশ্চেন দেখো 6 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, মাশরুমের গিলের কাজ কি? মাশরুম তোমরা জানো, তো মাশরুমে যে গিলস আছে সেই গিলের কাজটা কি? দেখে নিই অ্যান্সার কি রয়েছে, রেণু বহন করা। তো মাশরুম হচ্ছে এক ধরনের ছত্রাক। তো মাশরুমের যে গিল আছে তার মেন কাজ হচ্ছে রেণু বহন করা, যেটা বেসিক্যালি কি করে না, ওদের রিপ্রোডাকশানে আর কি হেল্প করে, ঠিক আছে? আর এইটাও মানে আমি বলেওছি আগে, তাও আরেকবার বলছি যে আমাদের এই মানে প্রকৃতিতে আর কি ছত্রাকের সংখ্যাটাই সব, মানে বাদবাকি যে সমস্ত অণুজীব আছে তাদের থেকে অনেকটা বেশি রয়েছে, ঠিক আছে? এটা মাথায় রেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, পুষ্পাক্ষ কি? পুষ্পাক্ষ হচ্ছে ফুলের গোড়া। কোশ্চেন, সিড বার্ড কি? সিড বার্ড তোমরা জানো, সিড বার্ড হচ্ছে কাকে বলা হয় না, ডিম্বককে বলা হয় হচ্ছে সিড বার্ড। 9 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, ধানের পুংকেশরের সংখ্যা কত? তো ধানের পুংকেশরের সংখ্যা হচ্ছে তোমার 6টা, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, বিবর্তনের জন্য সবচেয়ে ভালো প্রমাণ কি? মানে কোন জিনিসটা আর কি বিবর্তনকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে জীবাশ্ম বা ফসিলস। তো এই ছিল স্টুডেন্ট খুব অল্প আর কি 10টা মতো কোয়েশ্চেন। আমি আবারও বলছি, যদি তোমাদের ক্লাস ভালো লাগে আমাকে বলো, আমি প্রশ্ন সংখ্যা আরও বাড়াবো পরের দিন, ঠিক আছে? তো এই ছিল আজকে 10টা প্রশ্ন। মানে হয়তো প্রশ্নের সংখ্যাটা কিন্তু কম, কিন্তু প্রশ্নগুলো কিন্তু খুব ভালো ছিল। তো তোমরা মানে দেখবে আর কি, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন মাঝে মধ্যে দিয়ে দেয়, ঠিক আছে? এই যে কোশ্চেনটা ছিল, বিবর্তনের জন্য সবচেয়ে ভালো প্রমাণ কি, তো এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। তো সেরকমই আমি কোয়েশ্চেন আর কি আজকে রেখেছিলাম, হয়তো প্রশ্ন সংখ্যাটা খুব কম ছিল। তো ক্লাস যদি ভালো লাগে আমাকে মানে কমেন্ট করো, লাইক করো ভিডিওটাকে, আর শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও নতুন হলে। আর আবারও বলছি, তোমরা জানিও কেমন লাগলো ক্লাসটা, আমি নেক্সট দিন আরও প্রশ্ন সংখ্যা বাড়াবো। তো এই ছিল আজকের ক্লাস। তো নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।